ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা ফাঁসির ৯ আসামি সহ সাজাপ্রাপ্ত সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এই মামলায় নিম্ন আদালত ৯ জনকে ফাঁসি সহ মোট ৪৭ জনকে দণ্ড দিয়েছিলেন। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম এবং বিচারপতি হামিদুর রহমানের দেয়া রায়ে সব আসামি খালাস পেয়েছেন। আদালতে আসামিদের পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট মাকসুদুল্লাহ। উল্লেখ্য, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা ১৯৯৪ সালের ২৩শে সেপ্টেম্বর রূপসা এক্সপ্রেস ট্রেন যোগে খুলনা থেকে সৈয়দপুরে যাচ্ছিলেন। পথে সভা করার কথা থাকলেও শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে কয়েকজন ঈশ্বরদী স্টেশন এলাকায় ট্রেনে গুলি ও বোমা বর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়। ওই ঘটনায় ঈশ্বরদী জিআরপি থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বাদী হয়ে ওই দিনই একটি মামলা করেন। পরে মামলাটির তদন্ত শুরু করা সিআইডি। পরে ১৯৯৭ সালের ৩রা এপ্রিল ৫২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়। এদের মধ্যে ৫ জন মারা গেলে তাদের চার্জশিট থেকে অব্যাহতি দেওয়া হয়। ২০১৯ সালের ৩রা জুলাই জাকারিয়া পিন্টু সহ ৯ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। সেই সঙ্গে ২৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১৩ জনকে ১০ বছর মেয়াদ কারাদণ্ড ঘোষণা করা হয়। পরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে দেওয়া হয়। পাশাপাশি খালাস চেয়ে আপিল করেন আসামিরা। গত ৩০শে জানুয়ারি এই মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের আপিল এবং ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়। চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য একেএম ফজলে করিম চৌধুরীর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ জারি করেন। পরে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম জানান, চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য একেএম ফজলে করিম চৌধুরীকে আগামী ১৬ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজির করা হবে। এছাড়াও তিনি বলেন, ট্রাইব্যুনাল আদেশ দিয়েছে ওবায়দুল কাদের ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের মামলা তদন্তে জব্দ, তল্লাশি এবং যাচাই বাছাই করতে পারবে তদন্ত সংস্থা।